তারা 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 বলেছে যেটা ঠিক আছে, আবু সাইদ এবং মুগ্ধের ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে তারা বলছে তার সরকারের দেয়া তথ্য প্রমাণ তারা আমলে নিয়েছে, মানে তাদেরকে দিয়েছে, তারা আমলে নিয়েছে, ভিন্ন বিশ্লেষণ তারা পায় নাই। তারা এই কথা স্বীকার করেছে যে এই যে রিপোর্টটা তারা আমলে নিয়েছে, সেই রিপোর্টটার যে ফরেন্সিক ইয়েটা বা যে তদন্ত যেটা আছে এইটা মানসম্মত না, এটাই তো তারা বলে দিয়েছে। সো তারা কিন্তু এখানে একটা কোশ্চেন রেখেছে যে এই হত্যাকাণ্ড সরকার যে ব্যাখ্যা দিয়েছে সেটা তারা আমলে নিয়েছে, কারণ এটা একটা তাদের কাছে এই একটা মাত্র অ্যাভেলেবল ইনফরমেশন, আদারওয়াইজ অন্য ইনফরমেশন তাদের কাছে না। সরকারের যে তদন্তটা বা সরকারের যে ফরেন্সিক রিপোর্ট, সরকার এটা নিয়ে তারা প্রশ্ন করেছে এটা মানসম্মততা, তার সঙ্গে তার কাছে যে ইনফরমেশন গুলো সেগুলো কম্পাইল করেছে, দ্যাটস অল। যার সঙ্গে আমি আপনাকে যার সঙ্গে ইয়েটা আপনি আপনি দেখেন ওদের মাত্র 5 জন বা 6 জনের একটা টিম, 6 জনের 5-6 জনের একটা টিম, একজন মাত্র ফরেন্সিক এক্সপার্ট, এই মিলে কি আপনি এত বড় রিপোর্ট করছে? তা না, তারা একটা জায়গায় এই যে মুগ্ধ এবং আবু সাইদের কথা তারা স্পষ্ট বলছে যে কিনা যে ফরেন্সিক যে রিপোর্টটা তাদের কাছে আছে, যেটা আছে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের না, এবং এর মধ্যে অনেক ঘাটতি আছে, তারপরেও তারা যেটা শুনেছে আমাদের সেটা তারা উল্লেখ করেছে। ওকে, এই তথ্যটাই তো জানা দরকার যে এটা স্ট্যান্ডার্ড না, তারা ফরেনসিক বলেছে রিপোর্টটা তারা বলেছে যে স্ট্যান্ডার্ড যে না। স্ট্যান্ডার্ডের এটা যে স্ট্যান্ডার্ডের তদন্ত থেকে তারা এটাকে পেয়েছে সেটা কোনো মানে একটা স্ট্যান্ডার্ড নিরূপণ করে না যে এই ঘটনাটাই ঘটেছে, তারা কিন্তু এটা বলেছে তাদের রিপোর্টের মধ্যে। একদম। আরেকটা প্রশ্ন আমি করতেই আমি চাই এখন যে এটা অনেক বড় নাইলে স্পেসিফিক ওই কথাটা আমি বলে দিতে পারি যে তারা কি বলেছে, আপনি যদি অনেক সময় একটু যদি আপনি বলেন, আমার মনে হয় দর্শকরা জানতে না, এটা চাচ্ছে। অনেক অনেক বড় একটা রিপোর্ট, আমাকে এটা অনেক খুঁজে বের করতে হবে। না, এইসব যেহেতু স্পর্শকাতর মৃত্যু, এই জন্য এগুলো আসলে মানুষ জানতেই চায়। তারপরও আপনি যদি সুযোগ থাকে করতে পারেন, আমাদের দিক থেকে কোনো সমস্যা ওকে, নাই। তারা বলেছে যেটা ঠিক আছে, আবু সাইদ এবং মুগ্ধের ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে তারা বলছে তার সরকারের দেয়া তথ্য প্রমাণ তারা আমলে নিয়েছে, মানে তাদেরকে দিয়েছে, তারা আমলে নিয়েছে, ভিন্ন বিশ্লেষণ তারা পায় নাই। এবং তারা বলে স্বীকার করেছে যে কেন পায় নাই ভিন্ন বিশ্লেষণ, কারণ হলো ভিন্ন কেউ তাদের সাথে কথা বলে নাই, এক, কারণ আওয়ামী লীগ মাঠে নাই, বা ওই সময়টা যে পুলিশ অফিসাররা দায়িত্ব ছিল তাদের সাথে তারা কথা বলতে পারে নাই, সুতরাং তারা সরকারের দেয়া তথ্যগুলিকে আমলে নিয়েছে তারা। আমি ওই রিপোর্টের মধ্যে ছবিগুলো আছে, যে ছবিগুলো তারা আমলে নিয়ে, যেগুলো সবই সরকারের দ্বারা সরবরাহিত, এটা কোনো তারা ইন্ডিপেন্ডেন্ট কোনো কারো কাছ থেকে তারা নেয় নাই বা পায় নাই। তারা এই কথা স্বীকার করেছে যে এই যে রিপোর্টটা তারা আমলে নিয়েছে, সেই রিপোর্টটার যে ফরেন্সিক ইয়েটা বা যে তদন্ত যেটা আছে এইটা মানসম্মত না, এটাই তো তারা বলে দিয়েছে। সো তারা কিন্তু এখানে একটা কোশ্চেন রেখেছে যে এই হত্যাকাণ্ড সরকার যে ব্যাখ্যা দিয়েছে সেটা তারা আমলে নিয়েছে, কারণ এটা একটা তাদের কাছে এই একটা মাত্র অ্যাভেলেবল ইনফরমেশন, আদারওয়াইজ অন্য ইনফরমেশন তাদের কাছে নাই। এবং সরকারের যে তদন্তটা বা সরকারের যে ফরেন্সিক রিপোর্ট, সরকার এটা নিয়ে তারা প্রশ্ন করেছে এটা মানসম্মততা, তা তো বলেই দিয়েছে রে ভাই, এখানে পক্ষপাত নেওয়ার কিছু নেই। পরিষ্কার, একদম। এইটা আমাদের বাংলাদেশের গণমাধ্যমে পরিষ্কারভাবে এসেছে। জাতিসংঘ স্পষ্ট বলেছে আবু সাইদকে পুলিশ কাছ থেকে গুলি করে হত্যা করেছে। না এবং না, জাতিসংঘ বলে দিয়েছে এটা সরকারের কাছ থেকে পাওয়া, তবে এবং না, তারা এটাও বলেছে যে এটা মানসম্মত কোনো ইনভেস্টিগেশন না, ফরেন্সিক ইয়ে না, আমরা যে তথ্যগুলো পেয়েছি সেটা আমরা আমলে নিয়েছি মাত্র, আমরা আমাদেরকে দিয়েছে আমরা এখন দেখেন এই এই যে ইনফরমেশন গুলো আমি একটু আগে বললাম যে বিরোধী দল বা সংখ্যালঘু নির্যাতন অমুক তমুক যেগুলো, এগুলো কি তাকে কেউ না দিলে সে কোথা থেকে পাবে? তার 5 জন মাত্র টিম মেম্বার, somebody else have provided this all informations, and এইটা তো তারা বলেছে তারা সরকার একটা আমলে নিয়েছে, একদম। না, এই এবং কথাটাই বলছি। ওই ছবিগুলোই তারা দিয়েছে। যে আমরা এই কথাগুলোই বলতে চাচ্ছি যে এই যে মনে করেন এই যে বর্ণনাটা আপনি করলেন তারা আমলে নিয়েছে, এবং ফরেনসিক রিপোর্ট মানসম্পন্ন না, প্রশ্নবিদ্ধ, এটা বলছে তারা তারা তুলেছে। স্পষ্ট বলেছে ওই হ্যাঁ, রিপোর্টের মধ্যে কিন্তু স্পষ্ট বাংলাদেশের আছে। গণমাধ্যমে কিন্তু এইসব স্পষ্ট করা হয় নাই। বাংলাদেশের যেসব গণমাধ্যম বহুল প্রচারিত মানুষের কাছে যায়, তারা কিন্তু স্ট্রিক্ট মানে ফায়ারে আছে। হতে পারে এখন দেখেন গণমাধ্যম ধরেন টেলিভিশন বা রেডিও রিপোর্ট করা 2-2.5 মিনিট 3 মিনিট, কেউ যদি ধরেন লম্বা করতে 5 মিনিট পর্যন্ত করে, তারপরে তারা করে না 5 পত্রিকার মিনিট। রিপোর্ট তো আর সীমাবদ্ধ না। কিন্তু পত্রিকার রিপোর্ট যেটা পারতো, পত্রিকার রিপোর্টও ধরেন আপনার ধরেন 500 ওয়ার্ড তারা করলো বা 600 ওয়ার্ড করলো, কিন্তু তাদের উচিত ছিল এটা পুরোটা অনুবাদ করে ছাপায় দেওয়া, যে হোয়াট ইজ রাইট। দিস, দ্যাট ইজ অল হোয়াট আমি মনে করি সব পত্রিকাগুলো করতে পারে ইজিলি। যেমন ধরেন সরকারের বিভিন্ন দিবস, এটা আমার ধারণা জাতিসংঘের কাছে যদি স্পন্সর চায় জাতিসংঘ খুশি হয়ে টাকা পয়সা দিয়ে কিন্তু এটা ছাপাবে।
আমি শিওর, আচ্ছা। কারণ জাতিসংঘ চাইবে না তাকে কেউ বিতর্কিত করুক, কারণ তারা যে ইন বিটুইন তারা কথাগুলো কিন্তু পরিষ্কার বলে দিয়েছে ভাই। এ সরাসরি জাতিসংঘকে আপনি আ অভিযুক্ত আ করার কোনো ইয়ে নাই যে জাতিসংঘ এক পক্ষের কথা যে বলেছে না। আমার মনে হচ্ছে টুইস্ট করে বাংলাদেশের গণমাধ্যম টুইস্ট করতেছে এখানে। কে টুইস্ট এটা করতেছে আমি জানি না, পারে আমার মনে হচ্ছে আরকি পুরো এটা বর্ণনাটা দেয় নাই আরকি। দেয় নাই। এইজন্যই তো আমরা চাচ্ছিলাম যে আজ একটা প্রশ্ন আপনাকে করতে চাই। ১ জুলাইকে কেন তারা আ মানে লাইন ধরল? ডেডলাইন ধরল। ১ জুলাই থেকে ১৫ ওই সময় আগস্ট। থেকেই ওরা বলতেছে তীব্র হয়েছিল। ওই সময় থেকেই আস্তে, আস্তে সরকার না, আন্দোলন তো আন্দোলনটা, তীব্র হইছে মূলত ১২ তারিখের পর থেকে। ১৫ তারিখ আইসা পুরো চূড়ান্তভাবে কিন্তু তীব্র হইছে। তাদের একটা হিসাবে যে এই আন্দোলনটা যে সৃষ্টি হয়েছে, সৃষ্টির পর থেকে আস্তে, আস্তে সরকার বিভিন্ন আ স আ আ লোকজনের কথাবার্তা এবং তারা এই ভেতর বর্ণনা আছে যে আরাফাত কি বলছে, অমুকে সবকিছু তাদের আছে। হুম, এই আস্তে, আস্তে এটা বড় হয়েছে। এটা তারা ব্যাখ্যা করে। আচ্ছা, আমি একদম। একটা জিনিস বোধহয় মিস করে গেছি যে জি, প্লিজ। একটা পয়েন্ট, সেটা হলো শিশুদের ব্যাপারে বেশ কিছু কথা বলেছে। জি, প্লিজ। যে তারা বলেছে যে আ আ যারা নিহত হয়েছে তাদের আ সংখ্যার কথা তারা উল্লেখ করে নাই। তারা বলছে ১২ থেকে ১৩% হলো শিশু। শিশু। যাদের যাদের মধ্যে বেশিরভাগ হলো, তারা বলেছে টোকাই নামের এক ধরনের সুবিধাবঞ্চিত আ শিশু। যাদেরকে ২ পক্ষই ভাড়া করেছিল এইসব আন্দোলনে করার আচ্ছা, জন্য। আচ্ছা। দেখেন, তারা ২ পক্ষ কিন্তু অভিযুক্ত করেছে। ২ পক্ষই এই টোকাইদেরকে ভাড়া করেছিল এবং তারা এই টোকাইগুলি, টোকাই শব্দটা ইউজ করেছে যে লোকালি ইউজ, এদেরকে টোকাই, সুবিধাবঞ্চিত লোকদেরকে টোকাই বলা হয়। এদেরকে ইউজ করা হয়েছিল এবং এরা ২ পক্ষের জন্যই তারা কোনো কিছুর ভাড়া করেছিল বলছে। তার মানে কি টাকার বিনিময়ে, খাওয়ার বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে, লোভ দেখানোর বিনিময়ে তাদেরকে, এবং তারা বলছে যে অন্যান্য যেসব শিশুর কথা যেগুলো বলা হচ্ছে, তারা আইদার দর্শক অথবা তারা আ অভিভাবকরা তাদেরকে আন্দোলনে নিয়ে গিয়েছে। তারা নিজেরা যায়নি। কিন্তু এই টোকাইরা কিন্তু আন্দোলনে নিজেদেরকে বিলাই দিছে হলো এই ২ পক্ষের অ্যা ভা ইয়ের কারণে। ২ পক্ষ তাদেরকে ভাড়া করেছিল। এটা আমি মিস করেছিলাম। সো আপনাকে শিশুদের ব্যাপারটা আমি ইনভলভ জি।